ব্যাংকে গেলে সাথে সাথে পাওয়া যাবে ডলারে ব্যবহার করার জন্য ডেবিট কার্ড। এই কার্ড দিয়ে সহজেই আপনি ডলার লোড করতে পারবেন, ডলারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। দেশের বাইরেও কিন্তু ব্যবহার করা যাবে। চাইলে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডসেও ব্যবহার করা যাবে। ওয়ার্ল্ড ওয়াইড এই কার্ড দিয়ে আপনি লেনদেন করার সুবিধা পাচ্ছেন। ইস্টার্ন ব্যাংক থেকে এখন কিন্তু ইনস্ট্যান্ট কার্ড দিচ্ছে। আপনি চাইলে ইনস্ট্যান্ট কার্ড নিতে পারবেন। এই কার্ডের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এই কার্ড দিয়ে কিন্তু সব কিছু লেনদেনে করতে পারছেন। ইস্টার্ন ব্যাংকে যে ডুয়েল কারেন্সির কার্ডটি দেওয়া হচ্ছে, এটা কিন্তু ভিসা লোগোযুক্ত কার্ড। ভিসা নেটওয়ার্ক কার্ডের সবচেয়ে ভালো সুবিধা, আপনি ভিসা লোগোযুক্ত এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারছেন। চাইলে কিন্তু এনপিএসবি কিউ ক্যাশ লোগোযুক্ত এটিএম বুথ থেকেও টাকা উঠাতে পারবেন। আরেকটা ভালো সুবিধা, আপনি ইনস্ট্যান্ট কিন্তু টাকা উঠাতে পারছেন এই কার্ডের মাধ্যমে। আপনি চাইলে ইবিএল এর এটিএম বুথ থেকেও উঠাতে পারবেন, এক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি। অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে কিউ ক্যাশ হলে আপনাকে 11 টাকা 50 পয়সা চার্জ দিতে হবে প্রতিটি লেনদেনের জন্য। আর যদি এনপিএসবি হয় তাহলে কিন্তু প্রতিটি লেনদেনের জন্য আপনাকে 15 টাকা চার্জ দিতে হচ্ছে। এই ভিসা কার্ডটি কিন্তু ডেবিট কার্ড। ডেবিট কার্ড সাধারণত অ্যাকাউন্টের সাথে ব্যবহার করে। আপনার ইনস্ট্যান্ট কার্ড নেওয়ার জন্য নর্মালি একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনি নর্মালি আপনার ইস্টার্ন ব্যাংকের ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট একটা ওয়ার্ল্ড ওয়াইড সাপোর্টেড ডলারে পেমেন্ট করবেন এবং দেশের নেটওয়ার্কও পেমেন্ট করতে পারবেন। এমন একটি কার্ড আপনাকে ইনস্ট্যান্ট ব্যবহার করতে দিচ্ছে ইস্টার্ন ব্যাংক থেকে। এই কার্ডের নাম দেওয়া হয়েছে ইবিএল ভিসা ইনস্টা ডেবিট কার্ড। এক কথায় আপনি ব্রাঞ্চে ভিজিট করলেন, অ্যাকাউন্ট ওপেন করলেন, আপনার ইমার্জেন্সি কার্ড প্রয়োজন, লেনদেন করার প্রয়োজন, আপনি আর্জেন্টভাবে একটা ইনস্ট্যান্ট কার্ড নিতে পারছেন। এই কার্ডে আসলে নাম অ্যাম্বোস করা থাকবে কিনা এ বিষয়ে আমি কন্ট্যাক্ট সেন্টারে যোগাযোগ করেছি, তারা কিন্তু এখন পর্যন্ত এর কোনো তথ্য দিতে পারেনি। নর্মালি কিন্তু কার্ডের মেয়াদ 5 বছর হয়। আপনি 5 বছর পর্যন্ত এই কার্ডটি ব্যবহার করতে পারছেন। দুটি ক্যাটাগরিতে বর্তমানে কার্ড দিচ্ছে। আপনি চাইলে কিন্তু ক্লাসিক ডেবিট কার্ড নিতে পারছেন, আপনি চাইলে প্লাটিনাম ডেবিট কার্ড নিতে পারছেন। এই দুটো কার্ডের মধ্যে কিন্তু কিছুটা ডিফারেন্ট আছে। আপনি যদি ক্লাসিক ডেবিট কার্ড নিয়ে থাকেন তাহলে 1 লক্ষ টাকা দৈনিক উঠাতে পারবেন। আর যদি আপনি প্লাটিনাম ডেবিট কার্ড নিয়ে থাকেন তাহলে কিন্তু 2 লক্ষ টাকা উঠানোর সুযোগ থাকবে। আর আপনি চাচ্ছেন দেশের বাইরেও পেমেন্ট করবেন, দেশেও পেমেন্ট করবেন, দৈনিক কিন্তু ক্লাসিক ডেবিট কার্ড দিয়ে 2 লক্ষ টাকা পেমেন্ট করার সুবিধা থাকছে এবং আপনার প্লাটিনাম ডেবিট কার্ডের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারছেন। এক্ষেত্রে প্লাটিনাম ডেবিট কার্ডের জন্য 805 টাকা চার্জ নিচ্ছে প্রতি বছরে এবং ক্লাসিক ডেবিট কার্ডের জন্য 690 টাকা ফি নিচ্ছে। বাধ্যতামূলক অ্যাকাউন্টের সাথে কার্ড ব্যবহার করতে হচ্ছে এমন তারা আপডেটটি জানাচ্ছে। আমি কিন্তু কার্ড বন্ধ করার ট্রাই করছি, তারা আমাকে জানিয়েছে অ্যাকাউন্ট ব্যবহার করতে হলে অবশ্যই কার্ডটি ব্যবহার করতে হচ্ছে। আর ইস্টার্ন ব্যাংক থেকে বর্তমানে কিন্তু কার্ডের চার্জ বাড়িয়েছে। পূর্বে কিন্তু 575 টাকা যেই কার্ডের চার্জটা ছিল সেটা কিন্তু 690 টাকা চার্জ বর্তমানে কিন্তু দিতে হচ্ছে। জাস্ট আপনি যখন এই কার্ডটা রিসিভ করবেন, কার্ডের মধ্যে কিন্তু 16 সংখ্যার নাম্বার দেওয়া থাকবে, আপনার এক্সপায়ারি ডেট থাকবে, পিছনে কিন্তু সিভিভি নাম্বার থাকবে। আপনার যেহেতু নাম অ্যাম্বোস করা থাকবে কিনা এখন এটার আপডেট জানাতে পারেনি কন্ট্যাক্ট সেন্টার থেকে। যেহেতু এই প্রোডাক্টটি নতুনভাবে লঞ্চ হয়েছে, আশা করি আপনি ব্রাঞ্চে কমিউনিকেশন করে নিতে পারছেন। আর এই কার্ড কিন্তু অ্যাকাউন্ট ব্যতীত ব্যবহার করার কোনো সুবিধা নেই, আপনার অ্যাকাউন্ট কানেক্ট থাকলেই আপনি এই কার্ড নিতে পারছেন। আরেকটি বিষয়, আপনার ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি নর্মালি 460 টাকা প্রতি বছর দিতে হচ্ছে। আর আপনার যদি অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি নর্মালি, আমি একটা চার্ট ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, এই চার্টটি দেখে নিতে পারেন। আবগারি শুল্ক সরকার থেকে যেটা করে থাকে, এই চার্জগুলো নর্মালি কিন্তু প্রতি বছর আপনার লেনদেনের উপর এই চার্জটি হয়ে থাকে। এই চার্জগুলো কিন্তু সব ব্যাংকেই হয়ে থাকে। আর অ্যাকাউন্ট ওপেন করার জন্য নর্মালি আপনার ন্যাশনাল আইডি কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার যে নমিনি থাকবে নমিনির আইডি কার্ড নিয়ে যাবেন, সাথে 1 কপি ছবি, বাসার একটি ইউটিলিটি বিল কপি নিয়ে যাবেন, ইনকাম সোর্স ডকুমেন্ট যদি থাকে নিয়ে যাবেন। এছাড়া এই ডকুমেন্টগুলো সাবমিট করে নর্মালি অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। অ্যাকাউন্ট কিন্তু ইনস্ট্যান্ট ওপেন হয়। ইনফরমেশনগুলো আপডেট হতে 3 থেকে 7 কর্মদিবস সর্বোচ্চ লাগতে পারে। এই নর্মালি এই তথ্যগুলো আপডেট হলে
আপনি অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারছেন। ইনস্ট্যান্ট যেহেতু ইনস্ট্যান্ট ডেবিট কার্ড ফ্যাসিলিটি দিচ্ছে, ইনস্ট্যান্ট কার্ড নিতে পারছেন। কল সেন্টারে কল করে অথবা স্মার্ট আইফেয়ারের মাধ্যমে আপনি কার্ডটি অ্যাক্টিভ করে নিতে পারছেন। কার্ড কীভাবে অ্যাক্টিভ করতে হবে আমি আই বাটনে ভিডিওটি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারছেন। এখন আসি আপনি ডলার কিভাবে ব্যবহার করবেন, ডলার কিভাবে আপনি ডিপোজিট করবেন। ইস্টার্ন ব্যাংকের একটা ভালো সুবিধা, আপনি টাকা জমালেই ডলারে কনভার্ট হয়ে যাবে। আপনার ডেবিট কার্ডে টাকা জমা করবেন, এটা অটোমেটিক ডলার কনভার্ট হবে, আলাদা করে কিন্তু ডলারে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি বিকাশ থেকেও ট্রান্সফার করলেন, জাস্ট সিম্পলি আপনার অ্যাকাউন্টে এটা কিন্তু ডলার অটোমেটিক কনভার্ট হবে। এই সুবিধাটি কিন্তু খুবই ভালো, আলাদা করে কাস্টমার কেয়ারে কল করতে হচ্ছে না, অটোমেটিক ডলারে ব্যবহার করতে পারছেন। ডলারে ব্যবহার করার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আপনি যদি পেমেন্ট করেন ই কমার্স ওয়েবসাইটে পার ট্রানজ্যাকশনে সর্বোচ্চ $300 ট্রানজ্যাকশন করতে পারছেন। যদি এর বেশি প্রয়োজন হয় ব্যাংকের কন্ট্যাক্ট সেন্টারে কল করে লিমিটটি বাড়িয়ে নিতে হচ্ছে। এছাড়া আপনি চাইলে এই কার্ড দিয়ে দেশের বাইরের এটিএম থেকে টাকা উঠাতে পারছেন, আপনি দেশের বাইরের পস মেশিনে ব্যবহার করতে পারছেন। ই কমার্স ওয়েবসাইটগুলো গুগল, ফেসবুক অ্যাডস, আলিবাবা, আলি এক্সপ্রেস, গোডেডি থেকে শুরু করে আপনার যে কোনো ই কমার্স প্রতিষ্ঠানে নর্মালি ব্যবহার করতে পারছেন। আলাদা করে ই কমার্স গেটওয়ে চালু করার কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিক চালু থাকে। নর্মালি কার্ড নেওয়ার পর আপনি পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট কমপ্লিট করলেই আপনি ব্যবহার করতে পারছেন। আর ডলার ব্যবহার করার জন্য বাধ্যতামূলক কিন্তু পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করতে হচ্ছে। বাংলাদেশের প্রতিটি ব্যাংকেই অবশ্যই কিন্তু আপনাকে পাসপোর্টের মাধ্যমে এন্ডোর্স করলে তারপরে কিন্তু ডলার ব্যবহার করার সুবিধা পাচ্ছেন। এখানে কিন্তু আরেকটি চার্জ আছে, বর্তমানে কিন্তু ইস্টার্ন ব্যাংক থেকে $300 চার্জ নিচ্ছে। আপনি যদি এন্ডোর্সমেন্ট করেন তাহলে কিন্তু এই চার্জটি দিতে হচ্ছে। বর্তমানে ইস্টার্ন ব্যাংক থেকে এই চার্জটি নিচ্ছে, যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে নোটিশ দিয়েছে। অনেক কিছু ব্যাংকে এখনও কিন্তু চার্জ নিচ্ছে না, যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে নোটিশ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক কিন্তু এই চার্জটি যুক্ত করেছে। এই কার্ডের বড় অসুবিধা আপনার সকল ব্রাঞ্চে বর্তমানে পাওয়া যাচ্ছে না। আপনি ঢাকার মধ্যে 4টি ব্রাঞ্চ থেকে নিতে পারছেন, ঢাকার বাইরে টোটালি বাংলাদেশের মধ্যে 13টি ব্রাঞ্চে বর্তমানে এই কার্ডটি পাওয়া যাচ্ছে। ঢাকার মধ্যে গুলশান নর্থ, গুলশান এভিনিউ 1 নম্বরে এবং বনানী এবং ধানমন্ডি ব্রাঞ্চে বর্তমানে কার্ডটি নিতে পারছেন। অ্যাকাউন্টের লিমিট আপনার ইনকাম সোর্স ডকুমেন্টের উপরে ব্রাঞ্চ থেকে সেট করে। নর্মালি আপনার ইনকাম সোর্স ডকুমেন্ট যত হাই হবে আপনার লিমিট কিন্তু তত বেশি হবে, আপনি কিন্তু তখনই লিমিট বেশি নিতে পারছেন। এছাড়া চাইলে কিন্তু অ্যাকাউন্টের সাথে চেকবুকও ব্যবহার করতে পারছেন। আর অ্যাকাউন্টের সাথে কিন্তু ইবিএল স্কাই ব্যাংকিং খুব সহজে ব্যবহার করতে পারছেন। ইবিএল স্কাই ব্যাংকিং দিয়ে অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারছেন। আপনার কার্ডের সাথে যেহেতু কানেক্টেড, কার্ডের মাধ্যমে ইবিএল স্কাই ব্যাংকিং রেজিস্টার করে ব্যবহার করতে পারছেন এবং আপনার কার্ডের স্টেটমেন্ট সহ সব কিছু কিন্তু ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন। বিকাশ, নগদ, রকেট থেকে শুরু করে অন্যান্য মোবাইল ব্যাংকিং এবং অন্য ব্যাংকেও ফান্ড ট্রান্সফার করতে পারছেন। ইস্টার্ন ব্যাংকের ইস্টার্ন ফ্যাসিলিটির যে ডেবিট কার্ডটি দেওয়া হচ্ছে, এই কার্ডটি আসলে আপনাদের জন্য সুবিধা হবে নাকি অসুবিধা হবে এটা কমেন্ট করে জানাবেন। ইস্টার্ন ব্যাংকের যে চার্জ বেশি করা হয়েছে, এই চার্জটি যদি আরও কম করা হতো আমার কাছে মনে হয় সকল গ্রাহকদের জন্য একটা খুব ভালো সুবিধা হতো, কারণ অনেক গ্রাহকে কিন্তু কম চার্জের মধ্যেই অ্যাকাউন্ট ব্যবহার করতে চায়। অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি যদি কম হয়ে থাকে, তাদের কার্ড চার্জ, এসএমএস চার্জ যদি কম হতো সবার জন্য খুবই ভালো হতো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, এমন ব্যাংকিং বিষয় ভিডিও পেতে ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।